শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো। তো আমার সকালটা শুরু হয় ভোর 4টার থেকে, কারণ আমি তো আগেই বলেছি আমার মেয়ে স্কুলে যায়। দেখো, আমি তোমাদের কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি কিন্তু কোনোদিন কোনো ভিডিও করিনি, আমি কোনোদিন ভাবিও নি যে আমি ভিডিও করব। তো এখন আমাকে মনে হচ্ছে যে আমার কেউ নাই, স্বামী থেকেও নাই, শ্বশুর ঘর থেকেও নাই, কিছুই নাই। ভাবি যে হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে যদি একটা জায়গা করতে পারি, মন খুলে কথা বলার জন্য কেউ হয়তো বা থাকবে, আমার মতো হয়তো কারো অনেকের জীবনটাই মিলিয়ে যেতে পারে। তো যাই হোক, অনেক মানুষ অনেক আশা নিয়ে চ্যানেলগুলো খোলে। তো দেখো, আমার হচ্ছে সকাল 4:30টায় উঠেছিলাম। আমি মেয়েকে স্কুলে নিয়ে যেতে হয় প্রতিদিন, কারণ মেয়ের শরীরটা খারাপের জন্য আমি মেয়েকে স্কুলে দিই না। তো ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। ওই দেখো, ঘরগুলো সব লক করা, কারণ আমাকে কোনো ঘরে ঢুকতে দেয় না, কারণ আমি খারাপ বৌমা বলে। আজ সমাজের কাছে খারাপ, পরিবারের কাছে খারাপ, হ্যাঁ আমি খারাপ। তাই আমি তাদেরকে একটা ছেলের বউ হয়ে তাদেরকে আমি দেখতে পারি না, এটা আমার দুর্ভাগ্য মনে করি। তো যাই হোক, আমি বিয়ের পর গ্র্যাজুয়েশন পাশ করি বাংলা অনার্স নিয়ে। অনেক আশা নিয়ে সংসারে পা দিয়েছিলাম। আমি জানতাম সংসারে আগুন আছে, বাবা মা সমাজের অনেকেও মানা করা সত্ত্বেও আমি এই সংসারে এসেছিলাম অনেক স্বপ্ন নিয়ে, কিন্তু সেই সংসারটা আমি পারছি না টেকাতে। যেখানে বলে না যে সমাজে ধরো কিছু কিছু এমন আছে লোক, সংসার কেউ কারো ভালো দেখতে পায় না, আমারটাও ঠিক ওই রকমই, কেউ কারো ভালো দেখতে পায় না। আজ স্বামী বাইরে থাকে, একা একটা ছেলের বউ, বাড়িতে কেউ থাকে না, কোনো ঘরে ঢুকতে দেয় না। আমি আমার মেয়ে নিয়ে আমি বাড়িতে আমি একাই থাকি। যাবো কোথায়? বাবার বাড়িতে তো সেই মুখটা করে আসি, নিজে যাইনি দাঁড়াবো, কোথাও যাওয়ার জায়গা নেই, আমি আমার মতো চলি। তো এরকম কষ্ট একমাত্র উপরওয়ালা ছাড়া কাউকে বোঝানো যায় না। তো কী বলবো, যাই হোক, কাজটা সেরে মেয়েকে নিয়ে গেছি স্কুলে। মেয়ের স্কুল 8টার থেকে শুরু হয়, 7:55 ঢুকতে হয় স্কুলে। আমি 9 কিলোমিটার সাইকেল জার্নি করে নিয়ে মেয়েকে স্কুলে নিয়ে যাই, কারণ বাড়িতে থাকতে ভালো লাগে না। 2 বেলা টিউশনও পড়াই। আমি এসবই শেয়ার করবো তোমাদের সাথে, রান্না বান্নায় বা কী করি। তো আমার ভিতর না কষ্ট ছাড়ার কিছুই বের হয় না। জানি না এখানে কতটা যোগ্য হতে পারবো, তবুও যায় না, কিন্তু আমার এই সাধারণ কাহিনী এইটাই শেয়ার করব। আমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি ছোটোবেলার থেকেই। বিয়ের পর স্বামী আমাকে গ্র্যাজুয়েশন পাশ করিয়েছে। মর্নিং কলেজ ছিল আমার, শাশুড়ি মানেই সব কিছু সামাল দিয়ে তারপরে আমি সংসারটা করেছি। তবুও সংসার আজ আমি ভালো মেয়ে হতে পারলাম না, ভালো বৌমা হতে পারলাম না। যাই হোক, মেয়েকে নিয়ে স্কুল থেকে আসার পর বৃষ্টি শুরু হয়ে গেল। মেয়ে ওই যে দেখো, বাবুই পাখির বাসা থেকে খুব খুশি হয়েছিল মেয়ে। তারপর বায়না ধরলো, মা বৃষ্টি পড়ছে, পিঠে বানাও, তেলের পিঠে খেতে পছন্দ করে। তাই আমি ½ কেজির মতো চাল ভিজিয়েছিলাম, সেটা গুঁড়ো করে নিয়ে রাত্রিবেলা আমি করে দিয়েছিলাম মেয়েকে। সেটা কাজের চাপে আমার তোলা হয় নাই। তো যাই হোক, তোমরা সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো সব।